সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভার পর থেকেই শিরোনামে সেখানকার রাস্তার হাল হাকিকাত। তোষখালী থেকে মণিপুর যাওয়ার 12 কিলোমিটার রাস্তার ছবি সভামঞ্চের দর্শক আসনে দাঁড়িয়ে প্রকাশ্যে এনেছেন পড়ুয়ারা। এবার ক্ষোভ সন্দেশখালীর বেড়মজুর 2-এর রামপুর থেকে বাগদিপাড়ার বেহাল রাস্তা নিয়ে। সেখানকার দশা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। খুবই খারাপ, যার জন্য রামপুর বাজারটা একদম কি বলবো, কোনো লোকজনই আসতে চাইছে না, তার জন্য রামপুর বাজার খুবই খারাপের পথে। কেন রাস্তার কি হবে? রাস্তা কিছুই করছে না তো। রাস্তা কি হয়েছে, সমস্যা কোথায়? রাস্তা লোকজন আসতে পারছে না, রাস্তা খুবই খারাপ, যে কোনো সময় গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে প্রশাসন বা নেতারা কিছু দেখছে? নেতাদের শুধু বলছে হচ্ছে হবে। এই রাস্তা জনগণ এই রাস্তার উপরে নির্ভরশীল। মানে কোন কোন অঞ্চলের জনগণ? জেলিয়াখালী আছে, এদিকে বেড়মজুর আছে, বহু অনেক দিনের পুরনো বাজার রামপুর বাজার। এখান থেকে মালপত্র যায় সব জায়গায়, নাবালের দিকে। যে বছর যাচ্ছে পরের বছর আর হাঁটা যায় না এখানে। আচ্ছা, তাহলে কি নিম্নমানের সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়? হ্যাঁ, নিম্নমানের তো অবশ্যই হয়, অনেকবার এই রাস্তা হচ্ছে, টাকা উঠে যাচ্ছে শুনতে পাচ্ছি, আচ্ছা, কিন্তু উন্নত মানের প্রযুক্তি এ করে কোনো কাজ হচ্ছে না এখানে। দিদি তো বললো এক্ষুনি আমাদের কোষাগারে টাকা নেই, আমাদের লক্ষ্মীর ভান্ডার দিতে হচ্ছে, কৃষক বন্ধু দিতে হচ্ছে, আবার পুরো আমাদের টাকার অ্যারেঞ্জমেন্ট করে তারপরে আমরা আবার দেখবো কিভাবে কি করা যায়। সন্দেশখালীর ঘটনার 7 মাস পর সোমবার পা রাখেন মুখ্যমন্ত্রী। নানা তর্ক, নানা বিতর্ক। শেখ শাহজাহানের আমলে ছিল সন্ত্রাসরাজ, তার উপর সন্দেশখালীর রাস্তায় নামমাত্র উন্নয়ন নিয়ে মুখ খুলেছেন স্থানীয়রা। তাদের কথাই, হেলিকপ্টারে আসা মুখ্যমন্ত্রী বেহাল রাস্তার অবস্থা বুঝবেন কিভাবে? এখানে একটা সভা মঞ্চ হয়েছিল, সেখানে হেলিকপ্টারে করে আসার, কারণ পারিপার্শ্বিক যে সমস্যাগুলো আছে সেটা তো আর দেখা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ, একাধিক দুর্নীতিতে যুক্ত বেড়মজুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান গত 10 দিন ধরে উধাও। তার বিরুদ্ধে সরব দলেরই একাংশ। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাসে রাস্তা মেরামতি নিয়ে আশাবাদী তারা। এই এলাকার যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন, অর্থাৎ বেড়মজুর 2 এর পঞ্চায়েত প্রধান, তিনি গত 1 সপ্তাহ ধরে নিরুদ্দেশ, কারণ তিনি একাধিক দল বিরোধী কাজ করেছেন। পাশাপাশি আবাস যোজনার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। না, তৃণমূলের প্রধান আপাতত তো বাড়িতে নেই। তিনি বাড়ি ছেড়ে আজ গত 10 দিন বাড়ি থেকে নিরুদ্দেশ, পালিয়ে গেছে, দল বিরোধী কাজ করায়। তিনি এখন আপাতত এলাকায় নেই। আমাদের কাছে আমাদের দিদি এসেছিল, এটা আমাদের সৌভাগ্য, এবং তিনি আশ্বাস দিয়েছেন সন্দেশকারীরা উন্নয়ন করবে। আমাদের এখানে তো যথেষ্ট উন্নয়ন আছে, একটা রাস্তাঘাট ডিস্টার্ব, কিন্তু সেটাও খুব তাড়াতাড়ি সেরে দেওয়ার ব্যবস্থা করবে। ক্যামেরায় জ্যাকির সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ।